হ্যালো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনের সুস্বাগত। আজ আমরা মিলিবাগ কীভাবে দমন করা যায় সে বিষয়ে আলোচনা করব। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তবে আমার ভিডিও তৈরি করার উদ্দীপনা বাড়বে এবং আপনারা নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানও পেয়ে যাবেন। বন্ধুরা, আসলে মিলিবাগ এক প্রকার চোষক পোকা। এটি দইয়ে পোকা নামেও পরিচিত। এটি প্রোটিন সমৃদ্ধ এক ধরনের পদার্থ এর চারিপাশ দিয়ে থাকে, যার কারণে সাধারণত কীটনাশক স্প্রে করলেও এটি সহজে মরে না, অর্থাৎ প্রোটিন ভাঙার আগ পর্যন্ত এটি নষ্ট হয় না। এটি করোনা ভাইরাসের অনুরূপ কাজ করে, অর্থাৎ করোনা ভাইরাস যেরকমভাবে ছড়ায় এটিও অনুরূপভাবে ছড়ায়। এর বাহক বা মাধ্যম হলো সাধারণত পিঁপড়া। যে সমস্ত গাছে পর্যাপ্ত পরিমাণে পিঁপড়া থাকে বুঝতে হবে এখানে মিলিবাগের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ মিলিবাগের গায়ে হানিডিউ নাম করে এক ধরনের পদার্থ নিঃসৃত হয়। সেই হানিডিউয়ের কারণে এই পিঁপড়া এখানে উপস্থিত হয়, অর্থাৎ ওই রসটা খাওয়ার উদ্দেশ্যে এখানে আসে এবং এক গাছ থেকে অন্য গাছে যায় এবং এর এই জীবাণু বা জার্ম বা ডিমগুলো নিয়ে অন্য গাছে চলে যায়। তাই এক গাছ থেকে অন্য গাছে এই মিলিবাগ সহজে ছড়িয়ে পড়তে পারে। বন্ধুরা, এখন আসি এই মিলিবাগগুলো কীভাবে দমন করা যায়। এই মিলিবাগ দমনের অন্যতম প্রধান শর্ত হলো যদি অধিক পরিমাণে গাছে আক্রমণ করে তখন গাছগুলোকে আস্তে আস্তে ছেটে ফেলতে হয়। যেহেতু জবা গাছ সহ অন্যান্য গাছে পর্যাপ্ত পরিমাণে এর আক্রমণ ঘটে থাকে, তাই আস্তে আস্তে করে সুন্দরভাবে এই যেখানে অধিক পরিমাণে আক্রমণ হয়েছে সেটি ছেটে ফেলতে হবে এবং পুড়িয়ে ফেলতে হবে। এবার আসি দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে। 1 লিটার পরিষ্কার জলে 1 চামচের অর্ধেকের সামান্য পরিমাণ বেশি ডিটারজেন্ট পাউডার নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এবার এই ডিটারজেন্ট মিশ্রিত জলে 1 চামচ হলুদ নিয়ে সুন্দরভাবে আস্তে 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 এটা মিক্সার করতে হবে। মিক্সার করলে দেখা যাবে যে এই দ্রবণ দুটির রং হয়ে যাবে সম্পূর্ণ লালচে আকৃতির, যা আমাদের এই মিলিবাগ দমনে বিশেষ কার্যকরী একটি মহা ঔষধে পরিণত হবে। বন্ধুরা, এবার এই দ্রবণটি একটি ছাঁকনির সাহায্যে স্প্রের বোতলে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। তা না হলে হলুদ গুঁড়ার যে অবশিষ্ট অংশ ওই স্প্রের বোতামের কাছে, অর্থাৎ যেখান থেকে স্প্রে বের হয় সেখানে আটকে দেবে। তাই ওইখানে যাতে আটকে না যায় সেজন্য এই স্প্রের ঢোকানোর পূর্বে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এবার বন্ধুরা, এই মিশ্রণটি সমস্ত গাছে সুন্দরভাবে ভালোভাবে স্প্রে করতে হবে এবং একটু গতি বাড়িয়ে দিয়ে একটু ফোর্সের সঙ্গে সমস্ত গাছে যেখানে মিলিবাগ লেগেছে সেখানে সহ সমস্ত গাছে সুন্দরভাবে স্প্রে করতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, এক নিমিষেই এই গাছে স্প্রে করার ফলে মিলিবাগ আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। বন্ধুরা, এই স্প্রেটি যদি অধিক পরিমাণে গাছে মিলিবাগ লাগে তবে সপ্তাহে কমপক্ষে 2 দিন স্প্রে করলে কোনো মতেই এখানে বিশেষ করে জবা গাছ, আম গাছ, পেঁপে গাছ কোনো গাছেই এই মিলিবাগ থাকবে না। তবে এই স্প্রে করার 1 দিন পরে এখানে নিম তেল এবং শ্যাম্পু মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন, তবে সমূলেই ধ্বংস হবে এই মিলিবাগ। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব, কমেন্টস ও লাইক করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।